নিজের হাতে গাছ থেকে পাড়া লিচু, চুরি করা কাঁঠাল, কাঁচা আম, চারা গাছের আমরুস, নকশি পিঠা, ফুল পিঠা, পাপড় পিঠা, দই, সাথে আনলিমিটেড খাবার। কি ছিল না আমাদের এই 3 দিনের নৌসন্দি ট্রিপে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পরশা ব্লগস। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার এর আগের ভিডিওতে দেখেছেন আমরা নৌসন্দি ড্রিম হলিডে পার্কে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য ড্রিম হলিডে পার্কের ছিল না, আমরা এসেছিলাম নৌসন্দি আমাদের এক রিলেটিভের বাসায় বেড়াতে। ওই দিন ড্রিম হলিডে থেকে বের হয়ে আমরা সরাসরি চলে আসছি ফারুক ভাইয়ার দোকানে। এখানে আছে হাজার হাজার টয়। এটি একটি টয় শপ। এখানকার সব খেলনাগুলি হচ্ছে হোলসেল করা হয়। আমি এত খেলনা দেখে কিছুক্ষণের জন্য ভাবছিলাম যে আবার বাল্যকালে ফিরে যাই, তাহলে হয়তো সবগুলি খেলনা কাজে লাগাতে পারতাম। এরপর আমি, রোমান, তুবা মিলে শুরু করে দিলাম খেলনাগুলোর মার্কেটিং। এটা কি? এটা হচ্ছে স্পাইডারম্যান কার। তোর পিছনে তো খেলনার রাজ্য। এটা হচ্ছে গড লেগো। এটা ফিল্টার। এটা হচ্ছে ফিল্টার। আপনারা ফিল্টার দিয়ে পানি খেতে পারবেন, শুদ্ধ বিশুদ্ধ পানি। দেন রোমানের হাতে কি? রোমান নাইস। এটা হচ্ছে পিচকারি। এটা পিচকারি। এগুলা হচ্ছে কক্সবাজার নিয়ে গিয়ে যে মাটি খুঁড়ে যে মাটি আনে, এগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর। এখানে অনেকগুলো ডল আছে, ডল দিয়ে ভরা। এটা হচ্ছে সুপার কার। এগুলো হচ্ছে ক্লে। এটা হচ্ছে ক্লে। ক্লে, হ্যাঁ, স্লাইমের মতো না? না না, কি একটা ইয়ে ক্লে আর কি, মাটি 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 মাটির মতো না। তারপরে লেগো। হ্যাঁ, এটা তো বিল্ডিং সেট। এখানে আপনারা আসলে কিন্তু একটা ফোনও পেয়ে যাবেন, যেটাতে কিছুই করা যায় না। এদিকে একটা পুরান দোকানের একটা ফোন। হোয়াট ইউ ডুইং? আকাশ বড়া খেলনা। সাবিহা, তোমার কোন খেলনাটা পছন্দ? সব খেলনা পছন্দ। সবগুলি নিয়েছো? জোরে জোরে। এরপর খেলনার দোকান থেকে আমরা সরাসরি চলে যাব ভাইয়াদের বাড়িতে। তো ভাইয়াদের বাড়িটা ছিল নৌসন্দি পাঁচদুনা ডাঙ্গায়। তো বাড়িতে যেতে যেতে আমাদের প্রায় রাত হয়ে গিয়েছিল অনেক। বাড়িতে যাওয়ার পর ফ্রেশ হয়েই আমরা দেরি করিনি, খেতে বসে পড়েছিলাম, কারণ সারাদিন আমরা সবাই খুবই ক্ষুধার্ত ছিলাম। আমরা সবাই এতটাই ক্ষুধার্ত ছিলাম যে আমরা খেতে বসে সবার সাথে পরিচয় হচ্ছিলাম। আসলে খুব খোলাসা করে বলাই হয়নি আমরা কাদের বাসায় গিয়েছিলাম। আমরা আসলে গিয়েছিলাম শাহিন ভাইয়ের বন্ধুর বাসায়। তারা হচ্ছে একসাথেই ব্যবসা করে। এক কথায় আমাদের কাছে মুখগুলো পুরোই নতুন ছিল। নতুন অচেনা মানুষগুলো যে এত আপন হয়ে যেতে পারে এত সহজে, এত ভালো তারা, যা আমরা না গেলে আসলে বুঝতে পারতাম না। আমাদের যাওয়ার কথা শুনে তারা অসংখ্য রকমারি খাবারের আয়োজন করে ফেলেছিল। দেখেন, এখানে ছিল পোলাও, বাসমতি চালের ভাত, মুরগির রোস্ট, গরু মাংস, ইলিশ মাছ ভাজা, ডিম, পাবদা মাছ, রুই মাছ, বোয়াল মাছ, মাসকালাইয়ের ডাল, আরো 3 পদের ভর্তা ছিল, যেগুলোর নাম আমি এক্সপ্রেসিভলি বলতে পারবো না। যার মধ্যে 2টাই ছিল পাতায় মোড়ানো, আরেকটি ছিল গোল গোল বল করে বানানো। 3টি ভর্তাই ছিল সব খাবারের ঊর্ধ্বে। এটা হচ্ছে আমার প্লেট। খাবারের টেস্ট ছিল অসাধারণ। সবগুলি খাবার অনেক মজা হয়েছিল। আমি একটু একটু করে সবকিছুই ট্রাই করেছিলাম। তো ওই দিন খাওয়া দাওয়া শেষ করে আমরা খুব তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, কারণ আমরা জানতাম সকাল সকাল আবার বের হতে হবে আমাদের ঘুম থেকে উঠে। তো আমরা সবাই সকাল সকাল রেডি হয়ে বের হয়ে গেলাম বড় ভাবির সাথে। গ্রামের আশেপাশে কয়েকটি বাড়ি আমরা ঘুরে ঘুরে দেখবো এই জন্য। এখানে তুবা আমাকে বারবার বলছিল, আমি তোমাদের গ্রাম তো এইরকম না, তোমাদের গ্রাম দেখতে তো এইরকম না, তোমাদের গ্রাম পুরোই অন্যরকম, আর এই গ্রামই অন্যরকম। আসলে এই গ্রামটি খুব অপরূপ সুন্দর। গ্রামটিতে আমি বলবো সবকিছুরই মিক্সড ছিল। যেমন ছিল মাটির ঘর, তেমন ছিল টিনের ঘর, তেমনি আবার দালান ঘরও ছিল। এখন আমরা যেই বাড়িতে গিয়েছিলাম এই বাড়িটিতে 2টি ঘর ছিল, 2টি ঘরই মাটির ঘর। সামনে থেকে মাটির ঘর এর আগে আমি কখনোই দেখিনি, এইটাই ফার্স্ট। মানে ফুললি একটা গ্রাম গ্রাম ফিল পাইলাম, ঠিক না? এগুলি সচরাচর মানে হ্যাঁ তো ভাই দেখা যায়। কি সুন্দর মাটির ঘর, গাছে কাঁঠাল,
আমি একটা খুবই সুন্দর জিনিস দেখছিলাম, কিন্তু এটা যে কিভাবে নিব। এখানে ফুল দেখলাম, অনেক সুন্দর সুন্দর ফুল, নিব কিভাবে? আচ্ছা দেখেন, এই হচ্ছে বেলি ফুল, নিয়ে নিলাম। এরপরে নিব হচ্ছে, এটা কি ফুল জানি না, আমি নাম জানি না এটার, বাট নিয়ে নেই। এই যে একটা ফুল, আরেকটা ফুলের হচ্ছে এইটা, এটা জবা ফুল। আহার, এই জবা ফুলটা ঠিক মতো ছিঁড়তে পারলাম না। তুই এরকম করস কেন? গুতা মুতা দিস না, তুই চেতা গেছিস কেন? কি তুই গুতা দিবি? দেখো করে কি এটা তো চেকটা যেতেছে গা। ভয় পেয়ে গেছি গা। আচ্ছা করো করো, দাও সুন্দর করে দাও। আল্লাহ, শরম করে না, লজ্জা দিতে। বড় 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 লজ্জাপতি লতা। দেখো আমার হাতে ফুল, আমি ফুল বাবলার মতন আমি ওই জায়গায় দিয়েছি। লজ্জাপতি তোর ইচ্ছা মতো লজ্জা এই বাড়িটির চারপাশে ছিল লজ্জাপতি গাছ অনেক, এই কারণে সবাই লজ্জাপতি গাছকে লজ্জা দিতে ব্যস্ত হয়ে গেল। ফুল দেখাইতে দেখাইতে চাই আমি। হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম ফারুক ভাইয়াদের চাচিদের বাড়িতে, আর ওনাদের উঠানেও ধান, সিদ্ধ ধান রোদে দেওয়া। তো আমরা ভাবিকে ধান শুকানোর কাজে লাগিয়ে দিলাম। ওইদিকে ভিডিও করতে করতে চোখে পড়লো একটি লিচু গাছের, গাছটিতে নাকি এই বছর মাশাআল্লাহ অনেক লিচু হয়েছিল। তো প্রায় এখন শেষ পর্যায়ে, আমি ফার্স্ট টাইম গাছ থেকে লিচু পেড়ে খাচ্ছি। গাছে লিচুগুলো দেখে আমি আমার নিজের হাতকে সামলাতে পারিনি, আমি গাছ থেকে নিজেই পাড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। বলছিল লিচুগুলো আরো নাকি বড় হবে, ওইখান থেকে আমি বেছে বেছে 2-3টা পেরেছিলাম, আর ওনারা আমাদেরকে পেরে সবাইকে দিয়েছিল খেতে। লিচুগুলো এখনো পুষ্ট হয়নি, যার কারণে আমি ভেবেছিলাম হয়তো খেতে টকটক লাগবে, বাট বিশ্বাস করেন অনেক মিষ্টি ছিল, অনেক মিষ্টি। ছোট ছোট ছিল বাট মিষ্টি অনেক ছিল। তো আমরা সবাই দল বেঁধে চলে গেলাম গ্রামটির এক পাশ থেকে আরেক পাশ ঘোরার জন্য। দোনো পাশে মাটির ঘর। হ্যাঁ, মাটির ঘর দেখতে দেখতে আমরা চলে আসছি একটি, এটাকে কি বলবো, বন বলবো না, জঙ্গল বলবো না, বাগান বলবো জানি না, কিন্তু জায়গাটা খুবই 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 সুন্দর, চোখ জুড়ানোর মতো একটি জায়গা। আমরা সবাই মিলে যে গাছের নিচে গিয়ে দাঁড়িয়েছিলাম, বসেছিলাম, সেই গাছটি হচ্ছে বকুল ফুল গাছটি, পুরো ভরা ফুল দিয়ে সুবাসে চারপাশ ভরপুর ছিল। ওইখানে বসে বসে সবাই বকুল ফুল তুলছিল, বাট আমার পক্ষে তো এক জায়গায় দাঁড়িয়ে থাকা অসম্ভব। আমি আসলে পুরো জায়গাটা ঘুরে দেখার জন্য সবাইকে ওইখানে রেখেই চলে আসছি। গহীন জঙ্গলে ঢুকে গেছি আমি, চারপাশে জঙ্গল। এখানে রাত্রে আমাকে ছেড়ে দিলে জাস্ট অস্থির হবে, আমার আর খুঁজে পাওয়া যাবে না। ওই যে আমাদের লোকজন সবাই ওইখানে বসে আছে বকুল গাছের নিচে। জায়গাটা অনেক সুন্দর, অনেক সুন্দর। সত্যি জায়গাটি খুব অসাধারণ ছিল। এখন আমরা বাসায় চলে যাব, দেন আমরা নাস্তা করে আমরা আবার বের হব, গ্রামের অপোজিট সাইডে যাব। আপনারা ভিডিওর শুরুতে দেখেছিলেন রাতের খাবারের আয়োজন, এইবার দেখেন আমরা একটু গ্রাম ঘুরে আসতে আসতে তারা সকালের খাবারের জন্য এত কিছু আয়োজন করে ফেলেছিল। নুডলস থেকে শুরু করে কলা পর্যন্ত সব খাবারই ছিল আমাদের টেবিল ভর্তি। দেখতে পাচ্ছেন আছে নুডলস, শ্যামাই, কলা, বিস্কুট, পাউরুটি, ঝিনুক পিঠা, ফুল পিঠা, নিমকি, এত খাবার ছিল যা বলে শেষ করা যাবে না। আসলে ভাবিদের হাতে প্রতিটি খাবারই এত সুস্বাদু ছিল যা বলার বাহিরে, বাট আমার কাছে তাদের হাতের বানানো বিভিন্ন পিঠা, যেমন ফুল পিঠা, ঝিনুক পিঠা, যেসব পিঠাগুলি ছিল, ওই পিঠার স্বাদ এখনো মনে হয় আমার মুখে লেগে আছে। জাস্ট আমি বলবো ফ্যাবিউলাস ছিল। তো আমরা খাবার শেষ করে পুনরায় আবার বের হয়ে গেলাম গ্রাম ঘোরার জন্য। গ্রামটি আসলে অনেক সুন্দর, আসলে ঘরে বসে থাকতে ইচ্ছে করছিল না। এখানে ভাবি যে কাঁঠালটি ধরেছিল, এই কাঁঠালটি
দেখতে খুবই সুন্দর ছিল, গোল একেবারে গোলাকার। এখানে আপু বলছিল এই কাঁঠালটি হয়তো পেকে গেছে, এটা আমরা নিয়ে নেই। চুরি করার চেষ্টা করতেছো, কাজ হইব না, কাজ হবে না। এসে পড়ে তো হাঁটতে হাঁটতে গ্রামের কাঁঠাল দেখতে দেখতে আমরা চলে আসলাম গ্রামেরই একটি মাদ্রাসার সামনে। এখানে একটি মামা আমের আচার বিক্রি করছিল, তো ফারুক ভাইয়া সবাইকে একে একে নিয়ে দিচ্ছিল। আমাকে একটু দিতে দেরি হওয়াতে আমার অবস্থা দেখেন। এট লাস্ট আমার হাতে তুলে দিল সেই মূল্যবান আমের ভর্তা বা আচার, যাই বলে না কেন। আচারটি অসাধারণ ছিল, আমি বলবো অনেক মজার ছিল। আমি বারবার নিয়েছি, 3 বার খেয়েছিলাম আচার আমি। ওই সময়টিতে গরম ছিল প্রচন্ড, তার মধ্যে হচ্ছে মিষ্টি আমের ভর্তা, যা ভালোই লাগছিল খেতে। আসলে তার আচারগুলি যে কতটা ভালো লেগেছিল তার প্রমাণই এটা। আমরা সব খেতে খেতে শেষই করে ফেলেছিলাম। লাস্টে 2টা বড়া ছিল আমের, সেটাও আমি রাখিনি। আমার একটি বাজে স্বভাব, আসলে বাজে স্বভাব বলবো না ভালো স্বভাব বলবো তা জানি না, বাট আমার একটি স্বভাব আছে, সেটি হচ্ছে কিছু খাওয়ার পরেই আমার হাত ধুতে হয়। সেটা হাতে ভরুক বা না ভরুক, বাট আমার হাত ধুতেই হবে। এখন আমরা চলে যাব বাড়ির দিকে। এলি যাবো, আয়। অনেক গরম দিয়ে হেঁটে আসার কারণে ভাবিদের বললাম আমাদের একটি কাঁচা আমের শরবত করে খাওয়াতে। আমাদের বলতে দেরি শামীম ভাইয়া উঠে গেল আম গাছে, সে আম পারলো। আম পারতে গিয়ে দেখলাম একটি চারা আমরুজ গাছের মধ্যে কিছু আমরুজ হয়েছিল, তো ভাবনা ক্যাচ ধরছিল আর জানাতাবু গাছ থেকে পেরে দিচ্ছিল আমরুজগুলো। বর্তমানে আমরুজ খাওয়াই যায় না, ভিতরে পোকা হয়ে যায় বড় হলে, এই জন্য ছোট ছোট থাকতে আমরা পেরে নিলাম। একদিকে আমরুজ পারতে পারতে অন্যদিকে আমাদের গ্রিন ম্যাঙ্গো জুস রেডি। ভাবি সবাইকে সার্ভ করছিল শরবত। অতিরিক্ত গরমে কাঁচা আমের শরবত শরীরের জন্য খুবই উপকারী। কাঁচা আমের সাথে আরো দিয়েছিল পুদিনা পাতা, কাঁচামরিচ, লবণ আর একটু চিনি। পুদিনা পাতা তো আমাদের শরীরে হজম শক্তি বৃদ্ধি করে। এক কথায় বলতে গেলে ওই সময় শরবতটি আমাদের জন্য 100% নিট ছিল। আমাদের নৌসন্দির এই ট্রিপটিতে সবচেয়ে বেশি খুশি এবং আনন্দের ছিল আমাদের এই খুদে 2 সদস্য তুবা আর রোমান, যারা সব জিনিস দেখছিল আবার ধরে ধরেও দেখছিল। এই 2 ভাই বোন একসাথে থাকলে পর্যবেক্ষণের তাদের কোনো শেষ নেই, খালি গবেষণা করে সব জিনিস নিয়ে। আমরা এখন যাব মাটির ঘরে। সবকিছু ঘুরে দেখার পরে আমরা প্রবেশ করলাম মাটির ঘরে। এই ঘরটি হচ্ছে মাটির, কিন্তু বোঝা যায় না যে মাটির, বাহির থেকে বোঝা যায়। আর ফিনিশিং এত সুন্দর, ভাবি তো বিশ্বাসই করতে চাচ্ছিল না। ভাবি গিয়ে খুঁড়ে খুঁড়ে দেখছিল যে আসলে কি মাটি উঠে যায় নাকি। তাদের এই বাড়িঘরগুলো হয়তো বা কোনো এক সময় এইরকম থাকবে না, চেঞ্জ করে ফেলবে। বাট আমাদের কাছে এই পরিবেশটা যে কতটা ভালো লাগছে আমরা সবাই বলে বুঝাতে পারবো না। তো খুবই ভালো লাগছে আমাদের। তাদের বাড়ির প্রতিটি মানুষ এতটা বন্ধুত্বপরায়ণ যা বলার বাহিরে, সবাই খুব মিশুক। আমরা ভেবেছিলাম অপরিচিত কোনো জায়গায় যাচ্ছি, হয়তো বা তাদের সাথে তারা কেমন থাকবে, বাট তারা আসলে অমায়িক ভালো মানুষ। ভাইয়াগুলো তো আছে, বাট ভাবিগুলি অসাধারণ মানুষ তারা। এখন যে খাবারগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আমাদের জন্য দুপুরে আয়োজন করা হয়েছিল। আসলে আমরা তো অবাক হয়ে যাচ্ছিলাম তারা কিভাবে এতগুলো আইটেম এত তাড়াতাড়ি করতে পারে। খাবারগুলো সার্ভ করার পরে তাদেরকে দেখে মনেই হয় না যে এগুলো তারা রান্না করছে। সবাই খুব ফ্রেশ থাকে। কখন রান্না করে কখন কি করে আসলে আমরা দেখিই নাই, জাস্ট খাবারের সময় আমরা দেখেছি যে খাবারের আয়োজন হয়েছে। এই ব্যাপারটিতে আমরা যতটা অবাক হয়েছি ততটাই মুগ্ধ হয়েছি। খাবার শেষে একটি স্পেশাল ব্যাপার ছিল, সেটি হচ্ছে দই, তাও আবার ভাইয়া নিজের হাতে তৈরি করেছিল দইগুলো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। হবে নৌসন্দির নতুন ধান ঘরে তোলার ভিডিওতে। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে পাশে থাকবেন। ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন আর ইউটিউবে গিয়ে একটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন আমার ভিডিও আপডেট নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।